এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমার সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর একটাও ভিডিও দেখতে মিস না হয়ে যায়। থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো কিসের ভিডিও হতে চলেছে। তো হ্যাঁ, এটা ছিল ঈদের দিন সকালবেলা, আর সকাল থেকেই তো হচ্ছিল একদম পানি। তো বাইরে বার হয়েই দেখছিলাম, তাও পানি পড়ছে অল্প অল্প করে। তো ঘুম থেকে ওঠার পরে আমি বাইরে দেখলাম পানি হচ্ছে, আর এইদিকে দেখছি যে মা রান্না করছে সবকিছু, আর সবকিছু জোগাড়ও করছে। ওদিকে চুলোর মধ্যে ভাত বসিয়ে দিয়েছে। তো চলো এই ঈদের দিনটি কিভাবে কাটাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চাঁদ রাতের ব্লগ তো তোমরা শর্টস ভিডিওতে দেখেছো, আমার ফোনের প্রবলেমের জন্য আমি লং ভিডিও আনতে পারিনি। তো আমি প্রথমে ব্রাশটা করে নিলাম, আর এদিকে দেখো আমি মেহেন্দিটা ধুয়েছি, আর আমার হাতে অল্প অল্প সবে কালার এসছে, মানে এখন অরেঞ্জ কালার, একটু পরে কালারটা ভালো আসবে। আমার মেহেন্দির কালার কিন্তু সবসময় ভালো আসে, তাও ভাবলাম একটু সর্ষের তেল দেওয়া যাক। আগে তো সর্ষের তেল, চিনি পানি এগুলো দিতাম, এখন করে আর কিছুই দিই না। তো মনে পড়লো, তো হঠাৎ করে তাই জন্য একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছিলাম হাতটা ধোয়ার পরে। আর তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর বাড়িতে বসে বসে ঈদ কাটালে না কোথায় ঘুরতে গিয়েছিলে সেটা কিন্তু বলতে একদমই ভুলবে না। তো মায়ের রুম থেকে এদিকে চলে এসেছি আমার রুমে, আর এদিকে দেখো আমার বিছানার চাদরটা দেখতে কতটা সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে চাদরটা। তো এবার আমি গোসলে যাব, তাই জন্য আমি আমার জামাগুলো বার করে নিচ্ছিলাম। তো এই সেই সাদা জামাটা তোমরা দেখেছিলে ঈদের শপিংয়ের ভিডিওটা। তো এদিকে আমি জামার সঙ্গে সঙ্গে চুড়ি, হার, লিপস্টিক, মানে আমার সিম্পল সাজের জন্য যেগুলো লাগবে আর কি, আমি সেগুলো সব রেডি করে নিয়েছিলাম। তো চলো গোসলটা করে এসে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, টাটা, বাই বাই। তো দেখো গোসল করে চলে এসেছি, আর দেখো এর মধ্যেই আমার মেহেন্দির কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে। এর পরের দিন সকালবেলা ভয়েসটা দিচ্ছি, জানি না তোমরা ভিডিওটা কবে দেখতে পাবে। যতটা সম্ভব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি একটা নাইটি পরেছি, কিন্তু একদমই নতুন, কারণ যেহেতু ঈদের দিন তো পুরানো নাইটিও পরা যাবে না, মানে সব কিছুই নতুন কিছু পরতে হবে। তো দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, নাইটির কালারটাও খুব সুন্দর, আর ওড়নাটা তো আরও বেশি সুন্দর। আর দেখো এর ওপর ডিজাইনটা করা আছে, আমার বেশ ভালো লেগেছে, আর কাপড়টাও বেশ সুন্দর। তো যাই হোক, নাইটি পরে তো থাকতে পারবো না, এখন সুন্দর ড্রেস পরতে হবে। তো চলো, যেহেতু ঈদের দিন তাই সকাল সকাল নতুন নাইটি পরেছি। আর এই যে দেখো আমি কানে একটা টপ পরেছিলাম কালকের রাত্রেবেলা, তো তার মধ্যে গোসল করতে গিয়ে একটা খুলে গিয়েছে, তাই জন্য আমি কেনা দুল পরি না, সব সময় একটা দুলই পরে থাকি। চলো এবার আমি একটা পাক ঘুরে আমার সুন্দর ড্রেসটা পরে আসি। তো এই যে দেখো আমি রেডি হয়ে গিয়েছি, তো কেমন লাগছে কমেন্টে বলো। তো চলো আর একটু ভালো করে রেডি হওয়া যাক। তো ড্রেসটা পরেই তো আমার বেশ ভালো লাগছিল, আবার কি সাজবো সেটাই তো বুঝতে পারছিলাম না। তো চলো হালকা পাতলা করে কিছু একটা করা যাক। তো প্রথমেই আমি আমার মুখটাকে একটু টিস্যু দিয়ে মুছে নিলাম। পরে আমার জামায় ছিল একটু পিঙ্ক পিঙ্ক ফুল, আর সেরকম হালকা কালার দেখে চুড়ি আমি পরে নিলাম। আমার কাছে কিন্তু সেই ভাইরাল চুড়িটাও ছিল, কিন্তু আমি পরিনি। তো কেমন লাগছে অবশ্যই বলো। আর দেখো চুড়িগুলো ভেঙে ভেঙে এই কটাই আছে, কেন জানি না, অনেক বড় ছিল, তাও হয়তো বা সাইডে ফাটা ছিল, তাই জন্য সবগুলো ভেঙে গিয়েছে। ভাগ্যটা ভালো আমার হাতটা কেটে যায়নি। তো চলো এবার আমি পরবো এই ছোট্ট দুটো ঝুমকা। তো চলো পরে এসে দেখা হচ্ছে, চলো। তো এই যে দেখো দুলটা আমার পরা হয়ে গিয়েছে, এবার এই সুন্দর হারটা পরবো। তো কেন জানি না এবারে আমার মাথায় কি ভূত চেপেছিল, আমি ঈদ স্পেশালি কোনো কিছু হার দুল কিছুই কিনিনি, কেন জানি না আমি এটা করেছি, আর খুবই ভুল করে ফেলেছি। তো যাই হোক, যেগুলো ছিল পুরানো আমি সেগুলোই পরছিলাম, আমার খুবই খারাপ লাগছিল। আমি ঈদের সময় পুরানো কিছুই পরি না, আর আমার জ্ঞানের প্রথমবার আমি এরকমভাবে ঈদ কাটিয়েছি। বিশ্বাস করো আজকে দিনটি বা আজকে ব্লগটা হয়তো সেরকম সুন্দর হচ্ছে না, যেমন সুন্দরভাবে তোমাদের সামনে আমি ভিডিওটা দেব ভেবেছিলাম। কি আর করা যাবে, নিজেই যেহেতু ভুলটা করেছি। তো চলো আর মন খারাপ না করে যেগুলো আছে সেগুলো দিয়েই কাজ সারি। তো একটু লিপস্টিক পরে নিলাম, দেখো লিপস্টিকটা আমি ওইটা পরিনি, মানে দুটো কালার মিক্সড করে একটা কালার তৈরি করেছি দেখো। তো চলো এবার একটু হালকা করে কাজল পরে আসি। তো আমি আয়না দেখে পরবো, আমি ফোনের সামনে পড়তে পারবো না, চলো।
দেখো আমি মোটা করে কাজল পরি না, কারণ বেশি কাজল বা আইলাইনার পরলে আমার কিন্তু চোখটা পুরো ভূতের মতো দেখতে হয়ে যায়, তাই একদম হালকা করে পরেছি। তো এখানে আমি একটা কালো কালার টিপ এনেছি, ঠিক আছে, ওটা পরবো বলে। তো চলো পরে দেখা যাক আমাকে কেমন লাগে। তো আমার তো মনে হচ্ছিলো কেমন একটা অদ্ভুত মতো লাগছে, আর প্রায় অনেক দিন পরে কপালে টিপটা আমি দিয়েছি। তো একবার খুলছিলাম একবার পরছিলাম, কি করব নিজেই বুঝতে পারছিলাম না। তো অনেক ভাবার পরে, অনেকবার খোলা ফেলার পরে আমি টিপটাকে কিন্তু বাদ দিয়েছিলাম, মানে পরিনি, রেখে দিয়েছিলাম আবারও। তো তারপরেই পরলাম এই ক্লিপ দুটো নিয়ে ঝামেলায়। আমার ছিল পুরো সাদা কালার জামা, এখানে একটা পুরো সাদা ক্লিপ ছিল আর এখানে একটা সাদা আর কালো ছিল। তো অনেক ভাবার পরে ভাবলাম এই ক্লিপটাই শুধু আমি নতুন কিনেছি, তো যাই হোক এই ক্লিপটাই পরা যাক, যেহেতু কালকে কিনে এনেছি, আমি এমনি বাড়িতে পরবো বলে কিনে এনেছি। তো কি আর করা যাবে, আমার চুলটা এখন ভিজে, আমি বাঁধবো না, এইভাবে আঁচড়ে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। তো কোথাও ঘুরতে যাওয়ার তো প্ল্যানই ছিল না, আর বাইরে পড়ছে বৃষ্টি, মানে বাইরেও একটু বার হতে পারবো না। তো চলো রান্না বান্না হয়েছে, একটু খাওয়া দাওয়া যাক। তো এখানে আমি প্লেটগুলো বার করে নিচ্ছিলাম, বাড়িতে কয়েকজন আসবে লোক কুটুম, আমার দাদুর বন্ধুরা, তাই জন্য সব কিছু আমি বার করে নিচ্ছিলাম। তো একটু পরেই আমার মা একটু শাড়ি টাড়ি পরবে, তাই জন্য মায়ের জন্য চুড়ি টুড়িগুলো সব কিছু বার করে রেখে দিয়েছিলাম। আর ভাই তো সকাল সকাল রেডি হয়ে নামাজ পড়তে চলে গিয়েছে, তাই ভাইকে আর দেখাতে পারছি না এই মুহূর্তে। ওদিকে যেমন আমার রুমের বিছানার চাদরটাও সুন্দর, আর এখানে আমার মায়ের রুমের বিছানার চাদরটাও কিন্তু বেশ সুন্দর, দেখো কত সুন্দর সাদা সাদা ফুল করা, আমার খুবই ভালো লেগেছে। আর বিছানার চাদর দেখাতে গিয়ে এখানটায় আমি সেন্ট পারফিউমটা আর এই আতরটা দেখতে পেয়েছি। তো যাই হোক আমি তো এগুলো মাখতেই ভুলে গিয়েছি, তাই জন্য ঝটপট করে আমি মেখে নিলাম, একটু মেখে নিলাম বলতে ওই আর কি, একটু গায়ে হাত পায়ে মেরে নিলাম। তো এই যে দেখো আমি সব খাবার দাবার রেডি করে নিয়েছি, তো এগুলোই খাবো। তো এখানে সিমাই ছিল, হালুয়া ছিল, পায়েস ছিল। তো এবারে ঝোল সিমাইটা হয়নি, আমাদের বাড়িতে সিমাই কেউই খায় না, আমি এই পায়েস আর হালুয়াটা খাবো, সিমাইটা একটু জাস্ট খেয়ে টেস্ট করব। তো সিমাই আমার আব্বু আম্মি খেতে ভালোবাসে, আর আব্বুকে তো অনেক বেশি মিস করছি, আমাদের কাছে নেই, কাজের জন্য বাইরে আছে, ঈদের সময়ও আসতে পারিনি। তো অনেক বেশি খারাপ লাগছিল, সবার আব্বু বাড়িতে আছে কিন্তু আমার আব্বু বাড়িতে নেই। মিস ইউ আব্বু, তোমাকে অনেক বেশি মিস করছি, একদমও ভালো লাগছে না তোমার ছাড়া ঈদ কাটাতে। তো ওদিকে তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, সব কিছুই টেস্টি হয়েছিল, আর আমি তো সব থেকে বেশি হালুয়া খেয়েছি, আর পায়েসটাও আমি পুরো খেতে পারিনি, মিষ্টি আমি বেশি একসঙ্গে খাওয়া যায় না, আমি একদমই খেতে পারি না বেশি মিষ্টি একসঙ্গে। মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এই যে পায়েস, মানে কয়েকটা জিনিস আছে পছন্দ করি, তাও একসঙ্গে অনেক খেতে পারি না। তো কি আর করা যাবে, এখন শুধু বাড়িতে বসে বসে খেতে হবে, আর বাড়ির মধ্যেই থাকতে হবে, আর ঘুমাতে হবে, কোথাও যাওয়ার তো প্ল্যান নেই, আর ওদিকে বাইরে পড়ছে বৃষ্টি, তো একদমই আরও ভালো লাগছে না। তো আমার খেতে ভালো না লাগলেও কিন্তু আমি সব কিছু একটু একটু করে টেস্ট করি, এটাই হচ্ছে কি আমার সব থেকে বড় একটা, মানে আমার মধ্যে এটা আছে, আমি সব কিছু একটু একটু হলেও টেস্ট করি, সেটা যেমন ধরনের খাবার হোক না কেন। তো আমার মিষ্টি খেলে একটু গায়ের মধ্যে কেমন হচ্ছিল, তো আমি অনেক করে পানি খেয়ে নিয়ে এখানে আবারও দুটো মাংস নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। তো কষা কষা মাংস, চলো টেস্ট করা যাক। একদমই গরম গরম ছিল, কিন্তু আমার তো খেতেই হবে, আর জিভ দিয়ে জল চলে আসছিলো। তারপরে আমি চলে এলাম আমার রুমে, আর এই যে দেখো আমার ভাইয়ের অবস্থাটা, মানে ও নামাজ পড়ে এসে পাঞ্জাবি খুলে দিয়ে বিছানার ওপরে উঠে বুট পরছে, মানে হিরো একদম রেডি হয়ে যাচ্ছে। আমার ভাইকে কিন্তু সারাদিন আর পাত্তা পাওয়া যাবে না, ও ওর বন্ধুদের সঙ্গে ঘুরতে থাকবে। ওই ড্রেসটা ওর পছন্দ হয়নি, তাই জন্য ও এই ড্রেসটা পরে নিল, আবার আমার টাটা দিয়ে চলে গেল। তো ভাই ফুচকা এনেছিল, তো সেটাই খেতে আবারও চলে এসেছিলাম, আর এদিকে স্যালাড কাটছিল মা। তো আমাদের রান্না হয়েছে কিন্তু বিরিয়ানি, ওই যে দেখো চুলোর ওপরে বসানো রয়েছে, গরুর মাংস কষাও হয়েছে। তো এটা দুপুরের দিকে, আমি তারপরে একটু বসে শুয়েছিলাম, তাই আর ভিডিও ক্লিপস নিইনি, এত কিছু মানে আমি একসঙ্গে খেতে পারবো না, তোমরা হয়তো বা ভাবছো। তো তারপরে আমি বিরিয়ানিটা টেস্ট করলাম, তো চিকেন বিরিয়ানি ছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো তাড়াতাড়ি করে পেট পুজোটা করে নিচ্ছিলাম, একটু বাইরের দিকে বাড়াবো, পানিটা একটু থেমেছে। আমি ডাইরেক্ট কোনো ভয়েস দিতে পারিনি, কারণ বাইরে চলছিল গান, কপিরাইট পড়ে যেত, তাই জন্য। আমাদের সঙ্গে আর কি শেয়ার করবো, বাড়ির একটা কোণে বসে আছি, শুধু আমাকেই তোমরা দেখতে পাচ্ছ। এখন হয়ে গিয়েছে বিকাল, তো চলো ড্রেসটা চেঞ্জ করা যাক, ভেবেছিলাম করবো না, ভাবলাম করি অন্তত একটা ড্রেস। আর এই যে দেখো চুড়ি খুলতে গিয়ে কেটে গিয়েছে আমার